হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমি একটুও ভালো নেই। কারণ আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে ফেশিয়াল নিয়েই ভিডিওটা করব। বিকজ আমার স্কিনে দেখতেই পাচ্ছ খুবই ডাল অ্যান্ড ট্যান পড়ে গেছে। আর আমি প্রত্যেক দিন জার্নিং করি, আর আমার এক্সামও ছিল। সো দেখো আমার চোখের অবস্থা, আজকে পড়াশোনা করতে হয়েছে এই জন্যে। সো আমি ভাবলাম যে সামনে পুজো আসছে, তো আমাকে নিজেকে তো একটু মেনটেন করতেই হবে। পুজোর সময় সবাই চায় নিজেকে একটু সুন্দর করে তুলতে। সো আমি যে ফেশিয়ালটা ইউজ করি সেই ফেশিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দিস ফেশিয়াল ইজ ভেরি হেল্পফুল ফর মি অ্যান্ড আই এম শিওর এই ফেশিয়ালটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ সব কিছু প্রাকৃতিকভাবে আর কোনো কেমিক্যাল ইউজ করবো না। শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে কীভাবে তুমি তোমার স্কিনকে পরিচর্যা এবং সুন্দর করে তুলবে সেটাই আজকে দেখাবো। আর স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো, স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ বাড়িতে ট্রাই করো এবং রেজাল্ট আমাকে জানিও। তো বেশি কথা না বলে চলো। স্টেপ নাম্বার 1, ক্লিনজিং। আমি মাত্র 6টি স্টেপে আজকে ফেশিয়ালটি করব, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। প্রথম স্টেপ হলো ক্লিনজিং, অর্থাৎ ত্বক পরিষ্কার করা। ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফেশিয়াল। আর ক্লিনজিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ডিমের হলুদ অংশ আর মধু। ডিমের হলুদ অংশ আমি একটা বাউলে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং অন্য একটি বাউলে 2 টেবিল স্পুন ডিমের হলুদ অংশ এবং 1 টেবিল স্পুন মধু নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবং মিক্স করার পরে একটা কটন নিয়ে ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। ডিমের হলুদ অংশ আর মধু মিশিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক পরিষ্কার হয় এবং এটি ত্বকের গভীরে ঢুকে ত্বক পরিষ্কার করে। যেমন ত্বকের রোমকূপের অভ্যন্তরে জমে থাকা ময়লা বা ত্বক নিঃসৃত ঘাম, তেল, এমনকি পুরনো মেকআপ তুলতেও সাহায্য করে। একেই আমরা ক্লিনজিং বলি। অ্যাট ফার্স্ট কটনের সাহায্যে এটি ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে 2 হাতে ভালোভাবে ঘষে নিয়ে ত্বকে লাগিয়ে আঙুলের সাহায্যে ম্যাসাজ করতে থাকুন। এবং ম্যাসাজ করবেন নিচ থেকে উপরে হালকাভাবে। কপাল ম্যাসাজ করুন নিচ থেকে উপরে 2 হাতের মাঝের 6টা আঙুলের সাহায্যে এবং তর্জনীর সাহায্যে 2 চোখের চারিদিকে ম্যাসাজ করুন। এবং এইভাবে 1 থেকে 1.5 মিনিট ম্যাসাজ করার পরে ঠান্ডা ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন। স্টেপ নাম্বার 2, স্ক্রাব। ফেশিয়ালের সেকেন্ড স্টেপ হলো স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমরা এখানে নিয়েছি 2 চামচ রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো এবং 1 চামচ মধু আর 3 চামচ র মিল্ক। যদি র মিল্ক না থাকে তাহলে আপনারা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। আর এই চালের গুঁড়ো, মধু আর রোজ ওয়াটার বা কাঁচা দুধ দিয়ে স্ক্রাব করলে আমাদের ত্বকে শুষ্ক কোষ অর্থাৎ মরা মাছ দূর হয় এবং এটি আমাদের ত্বককে ব্রাইট করে এবং শুষ্ক কোষ দূর করতে সাহায্য করে। এই সমস্ত উপাদানগুলি ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং একটা কটনের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমনটা আমি করছি। দেখো, এরকম হালকা হাতে ম্যাসাজ করতে হবে। যাদের ড্রাই স্কিন অ্যান্ড নর্মাল স্কিন তারা এরকম হালকা হাতে ম্যাসাজ করবে, বাট যাদের সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন তারা মোটেও ম্যাসাজ করা চলবে না। আর যদি ম্যাসাজ করতে চাও তো আমার মতো এরকম হালকা হাতে ম্যাসাজ করবে। আর যদি ম্যাসাজ না করতে চাও তাহলে 3-4 মিনিট এরকমভাবেই রেখে ঠান্ডা ওয়াটারে ধুয়ে ফেললেই হয়ে যাবে। স্টেপ নাম্বার 3, নারিশিং ক্রিম। থার্ড স্টেপ হলো নারিশিং অর্থাৎ কন্ডিশনিং। এবং কন্ডিশনিংয়ের জন্যে আমরা প্রথমেই হলুদ অংশ নিয়েছি ডিমের, আর তার সাথে নিয়েছি 1/2 চা চামচ মধু এবং আমুল দুধ 2 চামচ এবং এই উপাদানগুলি ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম ক্রিমের মতো। দেন এই নারিশিং ক্রিমটি আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমনটা আমি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, কি সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। সো এরকমভাবে ক্রিম তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা নিজেদের
ত্বককে দিতে পারো একটি বাড়তি উজ্জ্বলতা। ফেসিয়ালে ম্যাসাজ একটি গুরুত্বপূর্ণ পার্ট। ম্যাসাজের সাহায্যে ত্বকে লাগানো ক্রিম আমরা চেপে চেপে বসিয়ে দিই এবং ত্বকের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থাকে তাকে উজ্জীবিত করতে সাহায্য করে এই ম্যাসাজ। সো ফ্রেন্ডস, প্রাকৃতিক উপাদানে কন্ডিশনিং করলে এটি ত্বককে একটি বাড়তি উজ্জ্বলতা দেয়। এভাবেই ঘরোয়া পদ্ধতিতে নারিশিং ক্রিম উইথ ম্যাসাজ আমাদের ত্বককে দেয় একটি বাড়তি পুষ্টি। এইভাবে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করতে হবে। খেয়াল রাখবেন 5 থেকে 10 মিনিটের বেশি ম্যাসাজ করা যাবে না। অ্যাট ফার্স্ট মাউথ, দেন চিক, দেন আই, দেন ফোরহেড। পার্ট টু পার্ট ম্যাসাজ করতে হবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ। এরপরে 5 থেকে 10 মিনিট পরে নর্মাল ওয়াটার দিয়ে ফেস ধুয়ে নিতে হবে। সরি, সব স্টেপগুলো আমি তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। যদি তোমরা ফেশিয়াল স্টেপগুলো শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে স্টেপগুলো শেখানোর এবং বোঝানোর। সো গাইস, দেখো আফটার ওয়াশিং মাই ফেস। সো চলো নেক্সট স্টেপে। স্টেপ নাম্বার 4, ফেস প্যাক। সো ফ্রেন্ডস, ফেসিয়ালের 4th স্টেপ হলো ফেস প্যাক। ফেস প্যাকের জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর ডিমের সাদা অংশ। ময়দা 2 চামচ আর ডিমের সাদা অংশ 1.5 চামচ, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। সো এগুলি ভালোভাবে মিক্স করতে হবে এবং মিক্সটা হতে হবে ঠিক এমন, বেশি গাঢ় হবে না, বেশি হালকাও হবে না। দেন আবার একটা কটনের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমনটা আমি করে নিচ্ছি। ডিম সব ধরনের ত্বকের জন্য উপযোগী ফেস প্যাক। ত্বককে সতেজ রাখার জন্য এর প্যাক অতুলনীয়। ডিমের সাদা অংশ অয়েলি স্কিনের জন্য খুবই উপযোগী। তাছাড়াও ড্রাই অথবা নর্মাল স্কিনের জন্য এটি ব্যবহার উপযোগী। এইভাবে তুলোর প্যাডের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর 20 মিনিট পর ঈষৎ উষ্ণ জল ও ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে ফেলতে হবে। সো গাইস, 20 মিনিট পরে ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমার স্কিনটা দেখো কতটা সফট এবং স্মুথ হয়ে গেছে। সো এবার চলো নেক্সট স্টেপে। স্টেপ নাম্বার 5, টোনার। 5 নাম্বার স্টেপ হলো টোনার। টোনারের জন্য আমি এখানে ইউজ করছি রোজ ওয়াটার। স্টেপ নাম্বার 6, ময়েশ্চারাইজার। এবং ফেশিয়ালের সবথেকে লাস্ট স্টেপ হলো বা 6 নম্বর পয়েন্ট হলো ময়েশ্চারাইজিং। এর জন্য আমি ব্যবহার করছি 1/2 চা চামচ অ্যালোভেরা জেল এবং 1/2 চা চামচ রোজ ওয়াটার, এবং এই দুটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন অ্যাপ্লাই ইউর ফেস। সো ফ্রেন্ডস, রেজাল্ট তোমাদের সামনেই। ফেশিয়ালটা কেমন হলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি তোমাদের ফেশিয়ালটা ভালো লেগে থাকে তাহলে সপ্তাহে 1 দিন অন্তত বাড়িতে ট্রাই করো আর রেজাল্ট আমাকে জানিও। সো টাটা, বাই বাই গাইস।